নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমরা ঘুম থেকে 4টায় উঠেছি। 4টায় উঠে বাড়ির সব কাজকর্ম সেরে এখন যাচ্ছি নার্সিংহোম। আজ আমার জায়ের বাচ্চা হবে। এখনও এই আকাশ ফাঁকা হচ্ছে। এখন আমরা নার্সিংহোম যাব। টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। এগুলো তো নতুন অতিথি সকাল সকাল চলে আসবে। সহদেব ভাই এই 6টায় ওটিতে ঢুকাবে, 6:30টার মধ্যেই খবর পেয়ে যাব। আমরা আগে ওই জন্য ওটিতে ঢুকার আগে যেতে চাইছি আর কি। ওই যে দেখছেন দূরে আলো দেখা যাচ্ছে, ওইগুলো দূরের গ্রামের আলো। এখনো কেউ ঘুম থেকে উঠেনি, আমরা যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, গিয়েই খবর পেয়ে যাব। সকাল সকাল আমাদের নতুন অতিথি চলে আসবে। কি যে আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলে 18+ বছর বয়স, তারপরে আমার বাড়িতে একজন নতুন ছোট্ট সদস্য আসবে। কাল সারা রাত ঘুমোতে পারিনি, আমার ছেলের শরীরটা খুব খারাপ। ওর জ্বর, সর্দি, কাশি, তার উপরে আমারও ঘুম হয়নি। ছেলের শরীর খারাপ, আবার ওদিকে চিন্তা হচ্ছে কি হবে। নার্সিংহোমে চলে এসেছি, এসে শুনি তনুকে ওটিতে নিয়ে চলে গেছে, আর বাইরে সবাই অপেক্ষা করছে। সকাল সকাল অনেকগুলোই হবে মনে হচ্ছে। কটা আমার? 4জন হবে। অপেক্ষার অবসান। এখন আমার কোলে আমার ভাইয়ের ছেলে হয়েছে। সেই আনন্দে চোখে জল চলে এসছে। হ্যাঁ, আমার ছেলে কেক নিয়ে এসেছিল, কেক কাটা হলো। তার ভাইয়ের জন্মদিন আজকেই সে হলো, আজকেই কেক কাটা হলো। আপনারা সবাই আশীর্বাদ করুন নবজাতককে। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়, জীবনে অনেক বড় হয়। ওর জন্য আমি আর দিদিমণি জামা নিতে চলে এসেছি। 2টো জামা নিলাম, আগে থেকে কিছু কিনে রাখতে নেই, তাই হওয়ার পর নিতে এসেছি। মা ছেলে দুজনেই ভালো আছে। আমি যখন বাড়ি আসি তখন 7:30 হয়ে গেছে, রাত 7:30। ওর কাকু বিরিয়ানি কিনে দিল আমার ছেলের জন্য আর ঘন্টুর জন্য। আর আমার ছেলে বলেছে যতই শরীর খারাপ হোক আজ কোনো ছাড়ছুট নেই, আজ আমি বিরিয়ানি খাবই। আর এদিকে মিষ্টি নিয়ে এসেছি। আমাদের পাড়ায় তো ছোট্ট পাড়া, আমাদের ভাগাড়ি 8 ঘর আছে, সবাইকে মিষ্টি বিতরণ করব। গোল্লা নিয়ে এসেছি, সবাইকে দিতে যাব। এখন প্রায় 8টা হয়ে গেছে, কেননা আমি এসে জামা কাপড় ধুয়েছি, তারপরে বাড়িতে ঢুকেছি। পাড়ার একজন যা এসছে জিজ্ঞেস করছে যে তারা মা ছেলে কেমন আছে। আমি বললাম তারা মা ছেলে ভালো আছে। বলল যে তুমি কি কেক কেটেছিলে? আমি বললাম হ্যাঁ, আজ আমরা তার কেক কাটলাম, ছোট ছেলের জন্মদিন। কেক কেটে বলে দিয়েছি যে ওই দিন যেখানেই থাকিস না কেন বাড়িতে আসবি, এই জেঠির কাছে। আমার ছেলের ভাই হয়েছে। এখন আমার ছেলে সকাল থেকে তার বন্ধুদেরকে বলছে ফোনে আমার ভাই হয়েছে। এতদিন এই কথাটা বলতে পারতো না, আজ তার নিজের ভাই হয়েছে। আমার বর আর আমার দেওরের ভীষণ মিল, সেরকম ওদেরও যেন 2 ভাইয়ের মিল থাকে সারা জীবন। আপনারা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করুন নবজাতক যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।